নমস্কার। স্বপন গাঙ্গুলির নাটক পাকা দেখা, উপস্থাপনায় সমক ব্যানার্জি, স্বাতী ব্যানার্জি। হ্যালো, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি শুভ। আমি আমি নন্দিতা, নন্দিতা বোস। নন্দিতা? কে নন্দিতা? বারে, এর মধ্যেই ভুলে গেলেন? পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে বলুন বলুন বলুন। এম, আমার নম্বর আপনি কোত্থেকে পেলেন? আপনার মা তো সেদিনই আমাকে দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা। বলেছিলেন, তোমার যদি শুভর সঙ্গে কিছু বলার থাকে তুমি বলতে পারো। আরে জানেন, আমার মায়ের আপনাকে খুব পছন্দ হয়েছে আর কি। তাই? আপনার? আমারও অফকোর্স। ইনফ্যাক্ট আমরা তো এই অগ্রাণী বিয়ের কথাটা ভাবছি আর কি। আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসা ছিল। বেশ তো, বলুন না, বলুন। সব কথা তো টেলিফোনে হয় না। আমি ভাবছি আমি একদিন আপনার বাড়ি যাব। আম, সে কি সেটা কি ঠিক হবে? মানে লোকে কি ভাববে বলুন তো? কেন? লোকের ভাবার কি আছে? আপনি তো সেদিন আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগেই জামাই আদরে বেশ খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথাও বললেন। চিংড়ি মাছটা ভালো ছিল না? মানে সব কটা রান্নাই সেদিন একেবারে অসাধারণ হয়েছিল আর কি। ইলিশ মাছটা জানেন তো গঙ্গার ছিল। 1,000 টাকা কেজি, ও 1 বাবা, কিলো 250। যে এত সবের কি দরকার ছিল বলুন তো? মানে বারে, আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা। ভয় নেই, আপনার ভাবি বউয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকাই খরচ হয়েছে। যাক, কবে যাব বলুন তো? না, বলছিলাম কি, আমরা যদি কোনো রেস্টুরেন্টে বসে। তা কি করে হবে? লোকেশনটা দেখে আসতে হবে না? লোকেশন? আমি যে বাড়িটায় বিয়ের পর যাব থাকবো, সে বাড়িটা একবার দেখে নিতে হবে না? ও, মানে যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয়। তাহলে আসবেনই? হ্যাঁ মশাই, হ্যাঁ, আসবই। বেশ। এই রোববার চলে আসুন। রোববার? ইম্পসিবল, রোববার আমার নাচের ক্লাস থাকে। আমি বরং শনিবার আসবো। শনিবার তো আমার অফিস ছুটি নেই আর কি, শনিবার আমার ছুটি ছুটি। নেবেন? ভাবি বউয়ের জন্য একদিন না হয় ছুটি নিলেন। আপনারা যেদিন এসেছিলেন সেদিনও তো আমার বাবা ছুটি নিয়েছিলেন। তো ঠিক আছে, তা আচ্ছা বেশ, ছুটি নেওয়া যাবে না হয় শুনুন, শনিবার। সকালেই যাব, হ্যাঁ? হ্যাঁ, বেশ। আপনার ওখানে খাওয়া দাওয়া করে আর একটা জায়গায় ইন্টারভিউ নিতে যেতে হবে। তাদেরও জানেন তো আমাকে খুব পছন্দ। আমার অবশ্য আপনাকেই বেশি। দেখুন তো, তারা আবার নগদ টাকা চায়নি, মারুতি সুইফট চেয়েছে। কি অন্যায় বলুন তো! টাকা নিলে ঝামেলা মিটেছে তো। বাবা এখন কোথায় গাড়ি কিনতে যাবে? সেই জন্যই তো আমি টাকা চেয়েছি আর কি। ওই জন্যেই তো আমার আপনাকে বেশি পছন্দ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ইয়ে শনিবার তাহলে ঠিক চলে আসবেন কিন্তু। ও ভালো কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চিকেন করবেন না জানো? আমি আমার মাটনটাই প্রেফার করি ও, তো। মাটনটা প্রেফার করেন? হ্যাঁ আচ্ছা, আপনাদের বাড়ির কাছেই তো মানিকতলা বাজার, তাই না? হ্যাঁ, খুব কাছে, মানে হাঁটা পথ আর কি। দেখবেন তো একটু কাঁকড়া পাওয়া যায় কিনা। কাঁকড়া? আপনার ঝাঁকড়া চুলটা কিন্তু ফ্যান্টাস্টিক। আপনার মা, আমার শাশুড়ি মা বলছিলেন অ্যাকচুয়ালি খুব পার্শে মাছের গল্প করছিলেন। পার্শে মাছের ঝাল কিন্তু অবশ্যই খাবো। রাখি এবার। হ্যালো 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 হ্যাঁ হ্যালো হ্যাঁ। হ্যালো হ্যালো। ইয়ে ঠিক আসবেন কিন্তু, হ্যাঁ। শনিবার আমি অফিস কামাই করে আপনারই পথ চেয়ে বসে থাকবো কিন্তু। তা থাকুন, কিন্তু বাজার করতে ভুলবেন না যেন। আর শুনুন, চালটা যেন সরু হয়, হ্যাঁ। মোটা মাথার মোটা চাল আমার একদম সহ্য হয় না। রাখি, শুভরাত্রি। ও বাবা, আপনি আবার আমার নামের সঙ্গে রাত্রিটাও জুড়ে দিলেন। ও
আপনার নাম তো শুভ, তাই তো তাই তো। তা রাত্রিতে আপনার এত আপত্তি কিসে? শুভকে তো নিবিড়ভাবে রাত্রিতেই পাওয়া যাবে। বিষম খেলেন, আরো কত কি খাবেন কে জানে। এসো এসো আমার ঘরে, এসো আমার পরে বাহি খুলছি খুলছি খুলছি। আসবো? আপনি? আরে আসুন 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 আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? ওই একটু আধটু। উচ্চারণটা একটু ঠিক করবেন প্লিজ। বাইরে থেকে শুনতে লাগছিল এসো এসো আমার ঘাড়ে এসো। এক্সাইটমেন্টে জানেন, এই এক্সাইটমেন্টে আমার এরকম হয় জানেন তো। হ্যাঁ, আপনাকে কিন্তু দারুণ লাগছে। আপনাকেও। পাঞ্জাবিটা না দারুণ, ফাটাফাটি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনি আসবেন বলে কালকেই কিনেছি আর কি। কেন, পাঞ্জাবি ছিল না? তা ছিল, পুরনো আর কি। তাই পড়তেন, বাজে পয়সা খরচা করেন কেন? আপনার মা কোথায়? আমার মাসি, মা? মানে আমার মাসি হঠাৎ হসপিটালাইজড হয়েছেন জানেন এ তো, তাই বাবা! সকালবেলায় মাকে খুব শর্ট নোটিসে চলে যেতে হলো। আমার পার্শ্বে মাছের ঝাল। না না না, ওই যে চিন্তা করবেন না, ওই নিয়ে চিন্তা করবেন না। মা একেবারে সব রান্না বান্না করে টেবিলে একেবারে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে। আচ্ছা আচ্ছা। আসুন 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 আসুন, হ্যাঁ, ভেতরে আসুন। চলুন চলুন, বসা যাক। হ্যাঁ, আসুন, আম, বসুন। আচ্ছা, একটা কথা, আপনি কিন্তু সেদিন আপনার এক্সাক্ট স্যালারিটা বলেননি। ও- ওই কেটে কুটে আসি আর কি। পে স্লিপ আছে? একবার ভেরিফাই করে নিতাম। আছে, আহ, দিচ্ছি। আপনার সেভিংস কিরকম? ফিক্সড ডিপোজিট করেন? মিউচুয়াল ফান্ড কত? কোন কোন কোম্পানি শেয়ার আছে? বাবা, আপনি তো একেবারে অফিস ইন্টারভিউ করছেন। আপনার মাও কিন্তু সেদিন আমায় কোন রান্নায় কোন মশলার কথা জিজ্ঞেস করেছিলেন। আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেটগুলো দেখতে চেয়েছিলেন। ও ভালো কথা, আপনার অফিসে নাইট ডিউটি করতে হয়। কেন বলুন তো? সমীক্ষায় দেখা গেছে যেসব হাজবেন্ডের নাইট ডিউটি নেই তাদের বিয়ে ভেঙে যাচ্ছে, আই মিন ডিভোর্স হচ্ছে। কেন? আমি কি করে বলবো বলুন? মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটানোর জন্য হাজবেন্ডের নাইট ডিউটি প্রয়োজন। হ্যাঁ, আমার নাইট ডিউটি আছে। বাহ, ফুল মার্কস। মা সাহেবেরও মত তাই। ইয়ে ইয়ে একটু শরবত খাবেন তো? ভুঁড়িটা ভুঁড়িটা কিন্তু কমাতে হবে আপনাকে। পাঞ্জাবিটা একটু তুলুন। আরে, শ্বশুরি, কি করছেন কি করছেন? লজ্জার কি আছে, বাড়িতে তো কেউ নেই। না মানে, তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা করেছিলেন আমার চুলটা একটু খুলে দেখবার জন্য? বিশ্বাস করুন, আমি না কোনো রকম ইশারা টিশারা। করেছিলেন। শুধু তাই নয়, আপনার মা আবার আমাকে আদর করার অছিলায় টেনে টেনে দেখেও নিয়েছিলেন চুলটা অরিজিনাল কিনা। আমি না আমি না এই সমস্ত ব্যাপারটার জন্য, মানে সমস্ত ব্যাপারটার জন্য খুব লজ্জিত জানেন তো। মানে লজ্জার কিছু নেই, না মানে, বাড়ি তো ফাঁকা। আপনার যদি আমার শরীরের কোনো মাপের দরকার থাকে। ইয়ে ভাত খাবেন না মানে? আমরা হ্যাঁ, একটু পরে একটু পরে। পরে। হ্যাঁ, চলুন আগে বাড়িটা একটু ঘুরে দেখা যাক। হ্যাঁ, সেই ভালো সেই ভালো। আসুন আসুন আসুন, হ্যাঁ, আসুন। এ- এ- এইটা হলো, এইটা হলো আমার মানে আমাদের আর কি, আমাদের ড্রয়িং রুম। বাহ, হ্যাঁ, চমৎকার, খুব সুন্দর করে সাজানো তো। বাহ বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আলমারির এই বইগুলো হ্যাঁ নিশ্চয়ই আপনার। হ্যাঁ, আমার বই পড়ার খুব ঝোঁক জানেন তো। আচ্ছা, ওই হলুদ হলুদ মতো রচনা বলি হ্যাঁ, কটা খণ্ড? ওই ওই আচ্ছা, ওইগুলো 10-12টা হবে বোধ হয়। আগে না, ওখানে 15টা খণ্ড আছে। এত লেখকের রচনা বলি কিনেছেন? বললাম না, বই আমার একেবারে নেশা জানেন। ব্যাংকের পাস বইটার দিকেও তো একটু নজর রাখবেন। চলুন রান্নাঘরে যাওয়া যাক। আসুন আসুন আসুন, সে হ্যাঁ,
ইয়ে হুম হুম হুম। এইটা হলো গিয়ে কমন স্পেস আর কি, হ্যাঁ মানে হ্যাঁ 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 টিভি দেখা, খাওয়া হ্যাঁ দাওয়া, হ্যাঁ হ্যাঁ। ওই বন্ধু বান্ধব নিয়ে ছোটখাটো পার্টি ফার্টি, মানে না একেবারে না না, এই স্পেসটা আর একটু বাড়াতে হবে। স্পেসটা আমি বাড়া, তো এখানেই নাচের ক্লাস নেব না, তাই নাকি? কমপক্ষে 30-40টা মেয়ে নাচবে। ও আচ্ছা আচ্ছা, মানে সেটা উম, অবশ্য হ্যাঁ, একটু একটু। আচ্ছা, এতে অসুবিধা হবে জানেন না, অসুবিধা হবে না, একটু এদিকে আসুন, একটু হুম হুম হুম। এই যে দেওয়ালটা দেখছেন, এটা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এই দেওয়ালটা ভেঙে দেবো, হুম হ্যাঁ, হুম হুম এই দেওয়ালটা হুম ভেঙে হুম দেখুন হুম যে হুম হুম। স্পেসটা কতটা বেড়ে যাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ 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 হ্যাঁ। হুম, আচ্ছা চলুন, আসুন আসুন, দুজনে মিলে এই বারান্দাটা একটু দাঁড়াই। সে কি, বেডরুম দেখাবেন না? এখনই দেখবেন, ভেবেছিলাম ফুলশয্যার রাতে একটা নতুন চমক দেব। কিছুই নতুন চমক নয় শুভবাবু। কিছু বললেন? কই না তো। আ- আ- আসুন আসুন আসুন, হুম, হ্যাঁ, এই হলো আমাদের বেডরুম। এই আপনার বেডরুম? হ্যাঁ, আরে মশাই, আপনি যে 6-7 খাট চাইলেন, কোথায় প্লেস করবেন? ঘরে তো দাঁড়ানোর জায়গা থাকবে না। সারাক্ষণ কি বিছানায় শুয়ে শুয়ে থাকতে হবে নাকি? বেডরুমটাও চেঞ্জ করব বলছেন? বাথরুম কোথায়? কমন স্পেসের ওপাশে আর কি। টাচ নয়? না, টাচ ও নয়। মাই গুডনেস, আমার শরীর খারাপ লাগছে। আশ্চর্য, নন্দীগ্রামে ভাত খেয়ে আদি সপ্তগ্রামে আঁচাতে যাবেন? কি করি বলুন তো, আরে এখানে তো আর বাথরুম নতুন করে তৈরি করা যাবে না। মানে একটা কাজ করলে হয় না, মানে কি? আমরা যদি বেডরুমটা কি একেবারে বাথরুমের পাশে নিয়ে যাব, কে বাড়ির প্ল্যান করেছিল? আমি নই, এই ইয়ে রান্নাঘরটা দেখবেন না? না না না, যেখানে আমি কোনোদিন ঢুকবো না সে জায়গা আমি দেখতেও চাই না। ও, হুম। আপনার আপনার খিদে পায়নি? হ্যাঁ, পেয়েছে। এবার খাবো। চলুন, এবার বরং টেবিল সাজানো হ্যাঁ হ্যাঁ, যাক। আসুন আসুন আসুন। মানে আপনার খুব অসুবিধে হচ্ছে? না না, কোনো অসুবিধা হচ্ছে না। আমি তো চাই বিয়ের পর আমাদের মাঝখানে আর কেউ থাকবে না। উম, আপনি তো কিন্তু কিন্তু করবেন না তো? আর একটা মাছ দিই। না না না, আপনি আপনি বরং একটা দিন, আরেকটা 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 হুম, আমার হয়ে আরেকটা। গেছে হয়ে গেছে। আর না, আপনাকে নিজের হাতে পরিবেশন করছি, কি যে ভালো লাগছে না। মনে হচ্ছে আমাদের বিয়েই হয়ে গেছে। হুম, ভালো কথা। বাচ্চা হলে খেলবে কোথায়? বাগান টাগান নেই? বড় ছাদ আছে, ছাদে খেলবে। আস্তে খান, অত তাড়াতাড়ি খাবেন না তো। সবকিছুর একটা এটিকেট থাকে। জানি আপনার মায়ের হাতের রান্না ভালো, তা বলে অত আঙ্গুল চাটবেন না। ও বাবা! উম, আমাদের বিয়েটা হবে না, না কেন? সবেতেই তো মাইনাস পয়েন্ট। দাঁড়ান, খাবার পর আরেকটা পরীক্ষা নেব, তাতে যদি বাবা, খেয়ে উঠে আবার পরীক্ষা? এই প্রথম না আপনি হাসলেন, গালে একটা ছোট্ট টোল পড়লো, ঠিক শর্মিলার মতো। শর্মিলাটা আবার কে? ওই শর্মিলা ঠাকুর, শর্মিলা ঠাকুর। ইয়ে, আপনাকে না আমি উম, ভালোবেসে ফেলেছি। কোনোদিন প্রেম করেননি? না, সাহস পাইনি আর কি। কোনো চুমু টুমু? এ- এ- একবার একবার কাকে? শর্মিলা ঠাকুরের ছবিকে। কোনোদিন কাউকে জড়িয়েও ধরেননি? না, একবার কাকে? সাধক বামাখ্যাপার মূর্তিকে। এবার তাহলে আমি চলি। এখনই উঠবেন? আরেকটা কথা, শেষ প্রশ্ন। হ্যাঁ বলুন। ফ্যামিলিতে কেউ পাগল ছিল? না, আমি প্রথম। যাক, এই একটা ব্যাপারে আমাদের মিলল। খাওয়ার পরে আরেকটা কি পরীক্ষা নেবেন বলছিলেন? এখন থাক, যখন সানাই বাজবে তখন।
নিশ্চয়ই নন্দিতার ফোন। বড্ড ভয় করছে, যদি নাকচ করে দেয়। আজই তো ফাইনাল, মানে পাকা কথার দিন। মাকে দেব না, নিজেই ধরি, যা থাকে কপালে। হ্যালো, হ্যাঁ আমি মা বল, মা, সরি 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 সরি, মানে আমি 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 শুভ, শুভ বলছি। আপনার কি শরীরটা খারাপ? গলাটা কাঁপছে? সারা শরীরটা কাঁপছে জানেন তো, মানে আপনাকে যে কি করে দেখাবো। প্রবলেমটা কি? আমার পেটটা, পেটটা খারাপ, মানে না মানে মানে মনটা খারাপ জানেন তো। আপনার মনটা বুঝি পেটে থাকে? কাছাকাছি থাকে তো, তাই দুটোই খারাপ। আচ্ছা, আপনি কি ঠিক করলেন? হুম, হবে না জানেন। আমি না আসলে অনেক দিন ভাবলাম, অনেক কনসিডার করে নানা দিক একটা ডিসিশনে এলাম, বুঝলেন? অনেক ভেবে দেখলাম, হবে না। আমিও জানতাম হবে না। কি হবে না জানতেন? এই আমাদের বিয়েটা আর কি। আরে বাবা, আমি কি তাই বলেছি নাকি? আমি বলেছি আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব নয়। হুররে! আস্তে আস্তে মাথাটা ঠিক রাখুন, তবে না আমি বিয়ের পর ওটা খারাপ করে দেব। তুমি না, তুমি তুমি খুব ভালো। এর মধ্যেই তুমি? না, মানে তুমি লজেন্স, তুমি লজেন্স খুব ভালো, আপনাকে খাওয়াবো। আহ, আচ্ছা, এই সেদিন কখন বাড়ি ফিরলেন? কেন, আপনার বাড়ি থেকেই। না, আরেকটা জায়গায় আপনার একটা ইন্টারভিউ নিতে যাওয়ার কথা ছিল। কেন যাব বলুন? মনের মানুষ তো আমি পেয়ে গেছি। ও বাবা! আসলে কি জানেন তো, স্মার্ট ছেলে আমি চাই না, আমি চাই প্রকৃত ভালো ছেলে। আর শর্মিলা বামা ক্যাপাটাপা নয় কিন্তু, না। মনে থাকে যেন। তাহলে, তাহলে সানাইয়ের অর্ডারটা দিয়ে দিই। শুনতে পাচ্ছেন না? আমার বুকে তো অলরেডি সানাই বাজতে শুরু করেছে। কই, শুনতে পাচ্ছি না তো। বুকের ভেতর কান পাতুন। রিসিভারে যে কান পেতে আছি। খোকা তোমার কিচ্ছু বোঝে না মা, খোকা তোমার ভারী ছেলে মানুষ। এইবার বুঝেছি, আমার বুকেও তো সানাই বাজতে শুরু করেছে। হ্যাঁ, নয়, হ্যাঁ।